ওই দিনকে তো আলোচনা করছিলাম গুগল ইন্ট্রো ক্লাসিফিকেশন। হুম। আজকে আমরা যেটা আলোচনা করবো এটা হইতেছে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ কিওয়ার্ড রিসার্চ। অন পেজ অন পেজ কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এবং কিভাবে আমরা করব সেটা হইতেছে 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করলে গুগল ড্রাইভ থেকে একটা ডকুমেন্ট নেবেন। এটা আমরা ডকুমেন্ট নেব। ওই যে গুগল টাইম। ডকুমেন্ট নিব এখান থেকে, গুগল ড্রাইভে কাজ করবে। এখান থেকে ডকুমেন্টে যাওয়ার পরে এখানে ক্লিক করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর জাস্ট একটা ওয়ার্ডের মতোই বাট আমরা ডিরেক্টলি ওয়ার্ডে করবো না, এখানে করবো। তো এখানে আমরা যে জিনিসটা করবো একটু রিনেম করে নেব। এটা আমরা নোটপ্যাডেও করতে পারি, অথবা ওয়ার্ডেও করতে পারি, অথবা গুগল শিটেও করতে পারি। গুগল শিট বলতে আপনার ডকুমেন্টে করতে পারি। সুবিধার্থে গুগল শিটে আমরা করে ট্রাই করব। এটা কত হয়েছে? 360 হয়েছে মাত্র। ক্লিক হয়েছে 2টা, and হয়েছে করে 6টা। দেখেন তাহলে কয় তারিখে দিছিলেন? ঠিক আছে, বুঝা যায় ওইটা কত তারিখ না? যে পরে দেখেন, আমি লাস্টে দেখে দিতেছি। আচ্ছা, এখানে এখন যে জিনিসটা করতে হবে, আমাদের কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ কি জিনিস, কিভাবে করবো? ওয়ান পেজ কিওয়ার্ড, ওয়ান পেজ কিওয়ার্ড কি কি করতে হবে? দেখা সুবিধার্থে একটু বড় করে দিই। কিওয়ার্ড রিসার্চ কি প্রবলেম দেখা অন পেজ কিওয়ার্ড রিসার্চটা একসাথে হবে। এখানে এসে লেখার দরকার নাই কোনো, শুধু কিওয়ার্ডটা লিখে গেল অন পেজ কিওয়ার্ড। আজকে ক্লাসটা করতে চাইছিলাম না, কিন্তু না করলে আমি বুঝবেন গেপে। সমস্যা নেই। একটু আমরা আন্ডারলাইন দিলে দিতে পারি, এবং দরকার নেই আমরা আন্ডারলাইন দেওয়ার। সম্ভবত ক্ষেত্রে দিই। আচ্ছা, এখন অন পেজে একটা অন পেজে তো ওদিনকে বুঝাইছিলাম, কি বুঝছিলেন মানে মনে আছে কিছু বলতে পারবেন? কোনটা?
অন পেজ এসিওটা কি? অন পেজ এসিও অন 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 পেজ অন পেজ অন লিখছি আমি, সরি। অন পেজ এসিও অন পেজ বলতে বা অন ওয়েবসাইট। হ্যাঁ, অন পেজ। অন অর্থ কি বোঝাইতেছে? অ্যাক্টিভ কিছু সফল বোঝাইতেছে, সব তাই না? সব। অন অর্থ মনে করেন যে অ্যাক্টিভ কিছু বোঝাইতেছে। মনে করেন আমরা বলি না যে অন করেন বা এ করেন, তাহলে একদম এই জিনিসটা হচ্ছে অন পেজ এসিও, যেটা আমাদের, আমরা এখানে লিস্ট করব কিছু ওয়ার্ড, কিওয়ার্ড কিছু লিস্ট করব। হুম। কিওয়ার্ডটা চলুন লিস্ট করি আগে। উম, কি লিস্ট করা যায়? ওই দিনটা তো মনিটর দিয়ে করছিলাম মনে হয় না। এখানে আমরা লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড আমরা এখানে বুঝাইছিলাম। তো শর্ট হুম। টেল কিওয়ার্ডটা কি জিনিস, লং টেল কিওয়ার্ডটা কি জিনিস, যদি মনে থাকে তাহলে একটু আমাকে আইডিয়া দেন। লং টাইম হইলো আপনার হয়তো দেখা গেল দুইটা তিনটা একসাথে, যেটা থাকে, যেমন এই যে ওয়ান পেজ কিওয়ার্ড। হুম হ্যাঁ, এটা আপনার লং হুম লং। রাইট। আর যদি কিওয়ার্ড লেখাটা এটা হইলো শর্ট। শর্ট টেল। আচ্ছা, শর্ট টেলের সুবিধাটা হইতেছে আমরা খুব সহজেই এটা ফাইন্ড ফাইন্ড আউট করতে পারি বা খুঁজে পাইতে হুম। আমাদের সময় লাগে না, ঠিক আছে? এটা আমরা হুম। খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর কি, সার্চ করার সাথে সাথে। কিন্তু লং টেলটা খুঁজতে আমাদের অনেক ওয়ার্ড লিখতে হয়, সেন্টেন্স লিখতে হয়। এই হলো এটার পার্থক্য। তবে শর্ট টেলে যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। আমরা খোঁজার ক্ষেত্রে এটা খুব দ্রুত আমাদের সামনে নিয়ে আসতে পারি, কিন্তু এটা যখন র্যাঙ্ক হবে তার পারফরমেন্স তত বেশি থাকবে না, যা লং লং টেলের থাকবে। লং টেলের থেকে শর্ট টেলের পারফরমেন্সটা খুব কম থাকবে। হুম। হয়তো বলতে পারেন যে কেন? শর্ট টেলে তো সবাই তো খুব দ্রুত সার্চ করে পাইতেছে। হ্যাঁ, পাচ্ছে, বাট পাওয়ার সময় আপনি একটা ওয়ার্ড লিখতেছেন, একটা ওয়ার্ড লিখলেই তো আপনি ফুল জিনিসটা পাবেন না। তখন তো আরেকজন যে সাজেস্ট করতেছে যে ওয়ার্ডটা, আপনি তো ওর ওই ওয়ার্ডেই ক্লিক করলেন, এখন লিখলেন। ইউটিউবে একটা জিনিস সার্চ করার সাথে সাথে দেখবেন সাইডে দিয়ে আবার সাজেশন দেখায়। তো সাজেশনে যদি ক্লিক করলেন তাহলে তোমার ফুল কিওয়ার্ডটাই আপনার লিখতে হইতাছে। আপনি তো হুম। শর্ট একটা লিখলেন, কিন্তু শর্ট লেখা তো কোনো লাভ নাই। আপনি শর্ট লেখার পরে তো আপনি র্যাঙ্কে যাইতে পারলেন না, একটা ওয়ার্ড লেখার পর আরেকজন একটা শো করতেছে। তো প্রফিটেবল কে হইতাছে? ও হইতাছে যার লং টেল আছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? হুম। ডিফারেন্সটা হচ্ছে এই জিনিস যে আমি শর্টে লিখলাম, মানে ওয়ান পেজ লিখলাম, এখন কিওয়ার্ডটা লিখলাম না, মানে আরেকজন এটাকে এসইও করে দিছে ওয়ান পেজ কিওয়ার্ড। আপনি শুধু ওয়ান পেজ লিখলেন, ওয়ান পেজ লেখার সাথে সাথে সাইডে সাজেশন আসলো কিওয়ার্ড, ক্লিক করে দিলে আপনি ওখানে ঢুকে যাইতেছেন। কিন্তু ও যে র্যাঙ্ক করে দিছে ওয়ান পেজ কিওয়ার্ড লেখা, তো সেই জিনিসটা তো সে পায়ে গেল, কিন্তু আপনি তো যে শর্ট টেলে করছে ওরে, ও তো ইনকাম পাইলো না। হুম। এসইও তে মেইন জিনিস হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড যত রিচার্জ করবে, রিসার্চ করবে, তার সাথে তার ইনকাম হবে প্যাসিভ ইনকাম। যতদিন র্যাঙ্কে থাকবে সে অটোমেটিকলি তার এখানে ডলার থাকবে। এখন আমরা কোনো একটা নির্দিষ্ট কান্ট্রির জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কারণ আপনাকে বায়ার বললো যে আমার অন পেজ কিওয়ার্ড দেও কিছু, সেই জিনিসটা কিভাবে দিবেন সেটাই আজকে আমরা আলোচনা করবো। চলেন। মনিটর মনিটর লিখলাম, তারপর বেস্ট মনিটর।
আইডিয়া দেন। বেস্ট মনিটর, তারপর কি আছে বলেন। বেস্ট মনিটর 2025 গেমিং মনিটর। 25, তারপর হাই কোয়ালিটি মনিটর 2025। তারপর কি আছে? কুল। মনিটর, মনিটর আছে না? কার মনিটর তো কার অনেক- মনিটর দেখছেন নাকি? তো বাঁকার সিস্টেম হয়ে থাকে কার মনিটর। ইসোনিক তারপর মনিটর। কার্ভ মনিটরটা হইতেছে একটু বাঁকা টাইপের থাকবে, ও আচ্ছা ওইটা আর আচ্ছা। কি। তারপরে ইসোনিক মনিটর। মনিটর, স্ক্রিন টাচ মনিটর, এগুলো কিন্তু মোটামুটি আমার 1 2 3 শর্ট টেলের ভিতরে আছে। 1 2 3 শর্ট টেলের ভিতরে আছে। শর্ট টেলের ভিতরে আছে 1 2 3, 3 4, 4 লং টেল হয়ে যাবে। তারপরে দিতে পারি কি, গ্রাফিক্স ডিজাইন মনিটর। আচ্ছা, এই যে দেখেন একটা লং টেল পাইছি এখানে, ঠিক আছে, এটা কিন্তু লং টেল। তো এই মনিটর গুলা মনে করেন আমাদের, আমরা দিতে পারবো এই মনিটর গুলার, মানে এই টাইপের আমরা কিওয়ার্ড সাজেস্ট করতে পারি যে তুমি এই কিওয়ার্ড গুলা নিতে পারো, তুমি এগুলা ভালো পারফরমেন্স আছে, এগুলা মানুষ প্রতিদিন রিসার্চ করতেছে, এগুলা লিখে গুগলে সার্চ করতেছে এবং এগুলাতে ভালো একটা ফলাফল আছে। তখন সে বলবে যে ফলাফলটা কোথায়, তুমি আমাকে শো করো। তখন আপনার দেখাইতে হবে যে এটা এত পার মান্থ এত হাজার মানুষ এই একই জিনিস লিখে সার্চ করতেছে, ঠিক আছে। তো আমরা একটু এতে চলে যাই, গুগলে চলে যাই। গুগলে গুগলে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা আগেও করছি। সেটা হইতেছে, সেই জিনিসটা হচ্ছে কি বলেন তো, মনে আছে কিনা দেখুন। টাইম জোন, টাইম জোন আমরা এখান থেকেও যাইতে পারি, অথবা থ্রি ডটে ক্লিক করবেন, ইন নিউ ইনকগনাইজড উইন্ডোতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমি যাব, আমার ম্যাপে ঢুকতে হবে, ঠিক আছে। আমরা কিওয়ার্ডের রেজাল্টটা এখান থেকে ভালো পাবো। ইনকগনিটোর মধ্যে আমরা কিওয়ার্ডের রেজাল্টটা ভালো পাবো, যদি ওইখানে না আসে। তো আমাদের এখানে একটা সমস্যা হইতেছে, এটা একটু পরে করে, আগে আমরা একটু গুগল ম্যাপে যাব।
এখন আমাদের তো এখানে যদি সার্চ করি তাহলে কি এখানে সার্চ করলে আমার সবকিছু আসবে বাংলাদেশে। তো বায়ার হইতে পারে আমার সুইজারল্যান্ডের, বায়ার হইতে পারে আমার ইউএসএ, বায়ার হইতে পারে আমার কিংডম। তো সেই ক্ষেত্রে তো আমার এখানে থেকে তো হইতেছে না, হবে? এখান থেকে তো হবে না। হুম। সেই না। ক্ষেত্রে আমার এখানে যাইতে হবে সার্চ সেটিং, আদার্স সেটিং, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, তারপরে কারেন্ট রিজিয়ন, ইউনাইটেড স্টেট। যদি ইউনাইটেড স্টেট আমরা এখানে সিলেক্ট করি, হুম। দেন সে আমাকে ইউনাইটেড স্টেটের রেজাল্ট শো করবে এখানে। তো আমরা এখানে থ্রি ডটে যাবো। থ্রি ডটে যাওয়ার পর এটা আমরা পরে করলেও পারবো, আগেও করতে পারি। আচ্ছা, এখানে আপাতত আমরা একটু সার্চ করি। মনিটর। আচ্ছা, এখন আমাদের এই যে মনিটর সার্চ করলাম, মনিটর সার্চ করার পরে সে আরো সাজেস্ট করতেছে মনিটর ফর কম্পিউটার, মনিটর ফর কম্পিউটার, মনিটর কম্পিউটার, হ্যাঁ, মনিটর গেমিং, গেমিং মনিটর। ঠিক আছে? তো এইখান থেকে আমরা নিতে পারি, এখান থেকেও নিতে পারি যে গেমিং মনিটর, মনিটর গেমিং। আচ্ছা, মনিটর লিখলাম, এই দেখেন গেমিং মনিটর আসছে। ঠিক আছে? হুম। তো আমার কিন্তু এই যে দেখেন আমি একটা শর্ট লিখলাম, শর্ট লেখার পরে আমার কিন্তু কাজ হয় নাই। এটা লিখলে যে আসবে তা কিন্তু না। দেখি আমরা গেমিং মনিটর কি আছে এখানে। এই দেখেন, আমরা কি করি, 1 থেকে 5 পর্যন্ত আমরা র্যাঙ্কিং গুলা নেই, আদারওয়াইজ নেই না। এই যে দেখেন গেমিং মনিটর এখানে আছে, গেমিং মনিটর। তারপরে কি আছে, সব আওয়ার বেস্ট গেমিং মনিটর। তাহলে সব আওয়ার বেস্ট গেমিং মনিটর, হ্যাঁ, পিসি গেমিং মনিটর, পিসি গেমিং মনিটর আমরা নিতে পারি এখান থেকে। পিসি গেমিং মনিটর, তারপরে কি আছে, 5 বেস্ট গেমিং মনিটর উইন্টার 2025। এটা লং টেল কিওয়ার্ডের ভিতর পড়ে, এটাও নিতে পারি, সমস্যা নাই। আদারওয়াইজ দেন এখানে আরো আছে অনেক, এলজি এফএইচডি আলট্রা গেমিং মনিটর। ঠিক আছে? গেমিং মনিটর ফর বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স, বেস্ট গেমিং মনিটর রাইট নাও। এক কথায় আমরা যে জিনিসগুলা নিব, এগুলা বায়ার যেন আমাদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট পায়, ও যখন এগুলা গুগল অ্যাডে দিবে যেন ভালো একটা কিওয়ার্ড আমাদের কাছ থেকে ও সাজেস্ট পায়। এই যে এখানে পিপল অলসো রিসার্চ ফর গেমিং মনিটর 4K, গেমিং মনিটর ফর PS5, গেমিং মনিটর 32 ইঞ্চি একটা সাইজ আছে না, 32, হুম। গেমিং মনিটর 4K লেখা যদি আমরা গেমিং মনিটর 4K দিতে পারি। গেমিং মনিটর 4K নিলাম। এই যে এখানে স্টোর করতেছি, এই যে স্টোর করা আমাদের যে কিওয়ার্ড গুলো এখানে আসবে,
এই কিওয়ার্ড গুলাই কি করব আমরা বাইরকে দিব। এটাই হইতেছে অন পেজ। অন পেজ গেমিং মনিটর, ওইদিন মনে হয় বলছিলাম যে অন পেজ কোনটা, অফ পেজ কি। এই দেখ গেমিং মনিটর কার্ড, কার্ড গেমিং মনিটর মনে হয় লিখছি। হুম গেমিং মনিটর কার্ড, ওরা মনে হয় সাজেস্ট করছে কি গেমিং মনিটর কার্ড। হ্যাঁ, এটা আমরা নিতে পারি গেমিং মনিটর কার্ড, সমস্যা নেই। গেমিং মনিটর ইউআর কার্ড, এটা তো আমার রিসার্চ করতেছে, এটা লেগে গেমিং মনিটর কার্ড, না হলে তোমরা নিতাম না এটা। হুম তারপরে কি করতেছে এখানে, একটাতে যাই। তো আমরা দুইটাতে না গেলেও আমরা পারি। আমরা দুইটা যাওয়ার দরকার নাই। আমরা জাস্ট গেমিং মনিটর লিখছি, গেমিং মনিটর 4K, গেমিং মনিটর কার্ড, গেমিং মনিটর ফর, গেমিং মনিটর নিয়ার বাই। হ্যাঁ, নিয়ার বাই একটু ক্লিক করি। নিয়ার বাই বলতে ইউএস তে যে, এটা আমাদের, সরি দেখছেন ওই যে প্রবলেম শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আমার এখানে এটা দেখা যাচ্ছে না, কি শো করতেছে দেখছেন, হুম মানে আমাদের লোকাল শো করতেছে। যদি এরকম হয় স্বাভাবিক, যদি এরকম হয় জিরোটা দেবো। জিরোটা দেওয়ার পর ইনরিকগনাইজড, রিকগ ইনকো ইনরিকগনিটো, ইনরিকগনিটোতে ক্লিক করার পর দেখি কি আসে। মনিটর, তো আমাদের এটা চেঞ্জ হয় নাই। ধরনের টুর্নামাই মিটিং ঢাকা হুম, ইতাইতাছে। এগুলো আসলে আমাদের হবে না, আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমাদের চেঞ্জ করতে হবে। অপশন থাকার কথা, এখানে অপশন নাই। যাই হোক, সমস্যা নেই। এটা স্বাভাবিক আসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, আসতেই পারে এটা। So, আমরা এখান থেকে সরাসরি কি লগ ইন করা আছে আপনার এখানে? লগ ইন করা আছে? হুম লগ ইন করা আছে এটা? জিমেইল